এই যে একটা টায়ার দোকান আছে, এখান থেকে জেলটা লোড দেওয়ার চেষ্টা করব। ভাই জেল আছে চাকার? তাহলে দিয়ে দেন একটু। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Oppo Rider. এখন যখন যাচ্ছি হচ্ছে একটু বনানী যাব। বনানী দিয়ে ওয়েস্টার্ন হোটেল যেটা আছে সেখানে যাব। সেখানে একটু কাজ আছে, আমার একটা ইকুইপমেন্ট গেছে, সেই ইকুইপমেন্টটার কাজ শেষ। ইকুইপমেন্টটা নিয়ে দেন অফিসে যাব। আর হচ্ছে আমি একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি। ঝামেলাটা হচ্ছে দীর্ঘ 15 দিন পরে যদি কেউ বাইক রেখে কিংবা বাইক দীর্ঘদিন ফেলে রেখে পরবর্তীতে রিইউজ করতে যায় কিংবা রিইউজ করতে চায় কিংবা ওটাকে ব্যবহার করতে চায়, তাহলে আমাদের যে বিষয়গুলো দেখার কিংবা যে বিষয়গুলো চেক করতে হবে সেই বিষয়গুলো নিয়েই আর কি আজকের কথাবার্তা বলবো। সেই বিষয়গুলো কিভাবে চেক করতে হবে এবং এগুলোর কতটুকু কি থাকতে হবে সেই বিষয়গুলো থাকবে আজকের টপিকসে। তো আমি যে ঝামেলাটা করছি হচ্ছে গিয়ে হঠাৎ করে দেখতেছি যে সামনের চাকায় হাওয়া কম। হঠাৎ করে না, এটা সামনের চাকায় হাওয়া কম এটা আগে থেকেই দেখছি। জ্যাম পড়ে গেছে, জ্যামটা শেষ করে দেন আবার আসছি। যে বিষয়টা হয়েছে, আমি যে অসুস্থ হয়ে পড়ছিলাম, তো অসুস্থ হয়ে পড়াতে আমার বাড়ি যে চলে যাওয়া লাগে এবং আমার বাইকটা যেভাবে ছিল সেভাবে ফেলে রাখা লাগে, ফেলে চলে যাওয়া লাগে এবং এই অবস্থায় আমি দীর্ঘ 15 দিন ফেলে রাখি। তো দীর্ঘ 15 দিন ফেলে রাখার পরে যে বিষয়গুলো আমি চেক করি, এসে দেখি যে বাইকের উপরে প্রচুর পরিমাণের ময়লা, ধুলো, বালি, কাদা যা আছে, মানে কাদা তো অবশ্যই আমি ড্রাইভ করছি বিধায় হয়েছে, ড্রাইভ না করলে তো আর কাদা হতো না। তো আমি ড্রাইভ করছি বিধায় কাদা হয়েছে। আর ওই কাদাটা আমার ধুয়ে যাওয়ার মতন সময় আমি পাইনি, কারণ বুঝতেই পারতেছেন বস, প্রচুর অসুস্থ ছিলাম, প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম। তো ওইটাকে আর ধুয়ে রেখে যাওয়ার মতন অবস্থায় কিংবা সিচুয়েশন আমি ছিলাম না। তো ওটাকে ওইভাবে ফেলে রেখে আমি চলে যাওয়ার পরে এখন যখন আসার পর 4 দিন নাগাদ আমি বাইকটা ড্রাইভ করতেছি। 4 দিন নাগাদ বাইকটা ড্রাইভ করতেছি এবং প্রত্যেকটা বিষয় আমি চেক করতেছি যে কোন বিষয়টা কিরকম আছে, কি আসার বিষয়। তো সেরকম কোনো সমস্যা না পেলেও হঠাৎ করে আজকে দেখতেছি যে আমার সামনের চাকাটায় হাওয়ার যে চাপটা কিংবা হাওয়ার যে প্রেশারটা, এই প্রেশারটা একটু কম আছে। বাইক দাঁড়িয়ে যাচ্ছে, এই কারণে মানে বাইকটা স্লো জ্যাম হয়ে গেছে এরকম মনে হচ্ছে। সো এই কারণে আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে কি বিষয়গুলো চেক করা উচিত আমাদের। ট্রাফিকের সিগন্যাল, অবশ্যই এটা সেনাবাহিনীর। রাস্তায় যে জ্যামের অবস্থা দেখছেন, জাহাঙ্গীর গেটের জ্যাম এই পর্যন্ত চলে আসছে। অবশ্য এদিক দিয়ে অনেক দিন পর যাতায়াত হচ্ছে। আমি আগে এদিক দিয়ে যাতায়াত করতাম, আজকে বহুত দিন পর এদিক দিয়ে যাতায়াত হচ্ছে। জ্যাম শেষ করে দেন আবার আসছি আপনাদের সাথে। তো এখন আমি যখন যাচ্ছি অফিসের দিকে, গুলশানে যে কাজটা ছিল, গুলশানের কাজটা শেষ করে দেখতেছেন বৃষ্টি একটা ওয়েদার, কত সময় ভিডিও করতে পারবো কিংবা কতটুকু ভিডিও করতে পারবো জানি না এই বৃষ্টির ভিতরে। আর আমি যে বিষয়টা নিয়েছিলাম, বিষয়টা হচ্ছে যে বাইক যদি বসা থাকে কিংবা বাইক যদি না চালানো হয়, তাহলে পুনরায় চালাতে গেলে কি বিষয়গুলো লক্ষ্য করে তারপরে রাস্তায় নামতে হবে, না হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টা হচ্ছে চাকার যে এয়ার প্রেশার আছে, এয়ার প্রেশারটা চেক করতে হবে, চেন লুপ চেক করতে হবে, ব্রেক চেক করতে হবে, সামনের এবং পিছনের যে ব্রেক আছে সেই ব্রেকটা চেক করতে হবে, মোবিলটা চেক করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ফুয়েলটা চেক করতে হবে। যদি ফুয়েলটা আপনার কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত না চলে, তাহলে কিন্তু আপনি ফুয়েলটা থেকে বিশাল একটা বাড়ি খাবেন। বিশাল একটা বাড়ি বলতে আপনার বাইকটা অফ হয়ে যেতে পারে রাস্তার মাঝখানে। তো সেক্ষেত্রে আপনাকে ঠেলা রাখতে পারে কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি যদি এই বিষয়গুলো চেক করে রাস্তায় না নামেন, যে আপনার বাইকের কি সমস্যা হচ্ছে কিংবা কি সমস্যা আছে, যদি গাড়িটা নষ্ট হয়ে যায় কিংবা বাইকটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বিশাল একটা হ্যাসেল পোহাতে হবে এবং আপনার নিজের বাইকটা নিজ দায়িত্বে ঠেলে দেন হচ্ছে আপনার গন্তব্যে যেতে হবে কিংবা সার্ভিস সেন্টারে যেতে হবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। রাস্তায় জ্যাম পড়ে গেছে, জ্যামটা শেষ করে আবার আসার চেষ্টা করবো আপনাদের সাথে। অনেক কষ্ট করে জ্যাম ঠেলে দেন ঢুকতে হয়েছে আফতাবনগরে। এখন যখন আমি আফতাবনগরে আসছি এবং আফতাবনগর থেকে অফিসে চলে যাব। আর আমার যে ঝামেলাটা হয়েছে চাকার হাওয়ার
কমে গেছে। এটা শুধুমাত্র ওই কিছুদিন গাড়িটা অফ ছিল, বাইকটা চালানো হয়নি এবং ভিতরে যে জেল ছিল সেই জেলটা শুকিয়ে গেছে, এই কারণে এই সমস্যাটা হয়েছে। তো এটাকে আমি সমাধান করার চেষ্টা এখন করব। আফতাবনগরের ভিতরে কোনো একটা দোকান থেকে একটা জেল নিয়ে দেন লোড করে নেব। এখানে একটা দোকান আছে, ওই দোকানটা আমাকে সে একটা বাস দিছে, এই কারণে বললাম যে ওটায় যাও না। হাতের ডান সাইডে একটা দোকান ছিল, সামনে আরও টায়ার টিউবের দোকান থাকার কথা, জানি না কি অবস্থা, পাই কি না। আর না পাইলে তো নাই। আর হচ্ছে ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এটা মেরামত করলে জেল দিলেই হয়তো বা মেরামত হয়ে যাবে। সো ভিডিও অনেক বড় হয়ে গেছে, জানি না কতটুকু কি আপনাদেরকে বুঝাইতে পারছি। বাইক বসা থাকলে আপনাদের কি করতে হবে কিংবা কি করণীয় বাইক চালানোর আগে, সো এই বিষয়গুলো যদি আপনারা দেখে শুনে বুঝে চালান তাহলে আপনারা অনাকাঙ্ক্ষিত যেই বিপদ কিংবা অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা সেটা থেকে মুক্তি পাবেন এবং 100% মুক্তি পাবেন। সো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেওয়ার চেষ্টা করব কিংবা এখানেই বিদায় নেব। সো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং একটু হলেও উপকারে আসছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন। তাহলে টাটা বাই বাই। এই যে একটা টায়ার দোকান আছে, এখান থেকে জেলটা লোড দেওয়ার চেষ্টা করব। ভাই জেল আছে? তাহলে দিয়ে দেন একটু। সামনেরটা পিছনেরটা কি একই দাম?